সেই পৃথিবীতে কোন মহিলার ভিতরে কোন স্ত্রীর ভিতরে যদি 4টি গুণ থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার জন্য জান্নাতের 8টি দরজাকে খুলে দিবেন। আর বলা হবে ওই মহিলা জান্নাতের ভিতর দিয়ে তুমি এই 8টি দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে চলে যাও। তাহলে বিশ্বের পৃথিবীতে কোনো মহিলার ভিতরে যদি 4টি ভালো গুণ থেকে যায়, বিশ্বনবী বললেন ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আহসানাত ফারদাহা ওয়া তাতাবালাহা, এই বিশ্বের পৃথিবীতে কোনো মহিলার ভিতরে যদি 4টি ভালো গুণ থেকে যায়, 1 নম্বরে কোনো মহিলা যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে, 2 কোনো মহিলা যদি রমজান মাসের রোজা রাখে, আর 3 নম্বরে যদি স্বামীর কথা মান্য করে চলে, আর 4 নম্বরে যদি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে, বিশ্বনবী বললেন কোন মহিলার ভিতরে যদি 4টি এই গুণ থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজাকে খুলে দিবেন। আর বলা হবে ও মহিলা, তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতের ভিতরে তুমি প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4টি ভালো গুণ আপনার স্ত্রীর ভিতরে আছে, আপনি পরীক্ষা করবেন। 1 5 ওয়াক্ত নামাজ, 2 রমজান মাসের রোজা, 3 নিজেকে কন্ট্রোল, নিজের শরমের স্তর হচ্ছে 8টি। এবার জান্নাতে এখানে যতগুলো লোক বসে আছেন, মহিলারা আছেন, এবার 10টা টিপস বলছি জান্নাতে যাওয়ার সহজ আমল, সহজে জান্নাত, হাতে হাতে জান্নাত। এবার একটা একটা করে বলছি, খুব মনোযোগ সহ করে শুনুন। এই 10টি টিপস আমি এবার আপনাদেরকে বলছি জান্নাতে যাওয়ার, একটা একটা করে শুনুন। এখানে যতগুলো নারী পুরুষ আছেন 10টাই শুনতে হবে। সহজ আমল আপনি সহজে করতে পারবেন। জান্নাতে যাওয়ার 1 নম্বর সহজ আমল, কয় নম্বর বললাম? 1 নম্বর। সেটা কি? যেই সব নারী পুরুষের 5টি গুণ থাকবে, বিশ্বনবী একজন সাহাবীকে তার ভিতরে 5টি গুণ থাকার কারণে বিশ্বনবী তাকে জান্নাতি বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জান্নাতে যাওয়ার 1 নম্বর সহজ টিপস, 1 নম্বর সহজ পদ্ধতি, সেটা কি? এবার হাদিসটা বলছি, এবার শুনতে থাকুন। 10টা খুব চটচট করে আপনাদেরকে বলবো, আপনারা শুধু এটা শুনে যান, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। জান্নাতে যাওয়ার 1 নম্বর টিপস, 1 নম্বর সহজ আমল, সেটা কি? যতগুলো নারী পুরুষ আছেন এবার হাদিসটা শুনুন খুব লক্ষ্য করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। তিনি বলছেন, বিশ্বনবীর কাছে একজন ব্যক্তি আসলেন। আসার পরে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আপনি কিছু আমাকে সহজ আমল শিখিয়ে দেন যাতে করে আমি জান্নাতে চলে যেতে পারি। বিশ্বনবীকে যখন এইভাবে বললেন, বিশ্বনবী ওই ব্যক্তিকে বললেন, শোনো, 1 নম্বরে বিশ্বনবী বললেন তুমি আল্লাহর ইবাদত করবে। 2 নম্বরে বিশ্বনবী বললেন আল্লাহর সঙ্গে শরীক করো না। আর 3 নম্বরে নবীজি বললেন ফরজ সালাত আদায় করো। আর 4 নম্বরে নবীজি বললেন ফরজ যাকাত দাও। আর 5 নম্বরে নবীজি বললেন রমজান মাসের রোজা পালন করো। এই 5টি কথা যখন ওই ব্যক্তিকে বলল, ওই ব্যক্তি বলছেন, আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ, বিশ্বনবী যে 5টি কাজের কথা বলেছেন, এর থেকে আমি কমও করব না, এর থেকেও বেশি করব না। এই কথা বলে লোকটি যখন বিশ্বনবীর কাছ থেকে যেতে শুরু করলেন, বিশ্বনবী উপস্থিত সাহাবীদেরকে বললেন, মান সাল্লাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, ও সাহাবীর দল, তোমরা যদি জান্নাতি লোক দেখে চক্ষু শীতল করতে চাও, ফাল আনজুর ইলা হাজা, ওই যে লোকটি চলে যাচ্ছে দেখে নাও, ওই লোকটি হচ্ছে আল্লাহর খাস জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে লোকটি 5টি কাজ করবে, আর বেশি করবে না। বিশ্বনবী জান্নাতি বললেন। লোকটা কোনোদিন নফল নামাজ পড়বে না, লোকটা কোনোদিন নফল রোজা করবে না, শুধু 5টি কাজের উপরে অটল থাকবে। বিশ্বনবী এই 5টি কাজের বিনিময়ে লোকটিকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা 1 জান্নাতে যাওয়ার সহজ আমল। 2 জান্নাতে যাওয়ার 2 নম্বর সহজ আমল, 2 নম্বর টিপস, ন্যায় পরায়ণ বিচারক। বাড়িতে বহু বেটির বিচার করছে, ভালো করে শুনুন, বাড়িতে বহু বেটির বিচার করছে, গ্রামে বিচার করছে, এলাকায় বিচার করছে। যে বিচারক ন্যায় পরায়ণ বিচারক সঠিক বিচার যদি করে, সে চলে যাবে কোথায়? এই কথা বলুন, চলে যাবে কোথায়? জান্নাতে। তাহলে জান্নাতে যাওয়ার
2 নম্বর সহজ আমল, 2 নম্বর টিপস, সেটা কি? ন্যায় পরায়ণ বিচারক। যারা বিচার করে সমাজের, সঠিক বিচার করলে ওই বিচারক চলে যাবে কোথায়? জান্নাতে। তাহলে জান্নাতে যাওয়ার 2 নম্বর টিপস। 10টা বলবো, খুব লক্ষ্য করুন, বেশি বলবো না। রাত হয়ে গিয়েছে, আপনারা একটা একটা করে উঠতে আছেন, শুধু এই টিপসটি শুনে যান। তাহলে জান্নাতে যাওয়ার 2 নম্বর টিপস, 2 নম্বর পদ্ধতি, যে ন্যায় পরায়ণ বিচারক। খুব লক্ষ্য করে শুনুন। হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা বলেন, বিশ্বনবী বলেছেন, এই পৃথিবীতে বিচারক 3 ধরনের আছে, 3 শ্রেণীর বিচারক আছে। তার মধ্যে 1 শ্রেণীর বিচারক আল্লাহর জান্নাতে চলে যাবে, 2 শ্রেণীর বিচারক জাহান্নামের মধ্যে চলে যাবে। বিশ্বনবী বললেন, শোনো, 3 শ্রেণী বিচারকের মধ্যে 1 শ্রেণী বিচারক জান্নাতের মধ্যে চলে যাবে। বিশ্বনবী বললেন, আরাফাল হাক্কা ফাকাদা বিহি, এই পৃথিবীতে সত্য জেনে, সত্য বুঝে, সত্যর উপরে ফয়সালা করেছে। নবীজি বললেন, ওই বিচারক জান্নাতের মধ্যে চলে যাবে, আর 2 নম্বর বিচারক জাহান্নামের মধ্যে চলে যাবে। এই পৃথিবীতে যারা জেনে বুঝে মিথ্যার উপরে ফয়সালা করেছে, বিশ্বনবী বললেন ও জাহান্নামের মধ্যে চলে যাবে। আর 3 নম্বরে নবীজি বললেন, যারা না জেনে না বুঝে বিচার ফয়সালা করেছে, সেই বিচারকও জাহান্নামের মধ্যে চলে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে 1 ধরনের বিচারক যাবে, আরাফাল হাক্কা ফাকাদা বিহি, এই বিশ্বে পৃথিবীতে যেই সব বিচারক জেনে বুঝে ন্যায় বিচার করেছে, সে চলে যাবে কোথায়? জাহান্নামে। আর জেনে বুঝে মিথ্যার উপর ফয়সালা করেছে যে বিচারক, সে যাবে কোথায়? জাহান্নামে। এবার আপনাকে আমি পরিষ্কার করে বলছি, শুধু কালিয়াচক কেন, সারা ভারতবর্ষে যে বিচার হচ্ছে, ওই বিচারে কোনো আলেম থাকে? এই কথা বলুন, কোন আলেম থাকে? 3% ওর পেটে 2টা লাত মারলে একটা সূরা বের হবে না। আর ওই যে বিচার করছে, মোড়ল আর সর্দার বলেন, আর গ্রামের মেম্বার আর প্রধান বলেন, ঘুষখোর যতগুলো আছে, এই ঘুষকে বিচার করছে, করে কি করে না? এর জন্য অপেক্ষা করছে জাহান্নাম। কি অপেক্ষা করছে? জাহান্নাম। বিচার কিভাবে করে? ছোট্ট করে বলে 3 নম্বর আমলের দিকে চলে যাব, জান্নাতে যাওয়া 3 নম্বর সহজ আমল। 2 নম্বর সহজ আমল, ন্যায় পরায়ণ বিচারক। এবার বিচার কিভাবে হয় খুব লক্ষ্য করুন। পুরুষের পক্ষ থেকে যেটা হয় সেটা হচ্ছে তালাক। এটা জানেন কি? পুরুষের পক্ষ থেকে যেটা হয় এটার নাম কি? তালাক। আর মহিলার পক্ষ থেকে যেটা হয় সেটা হচ্ছে খোলা। কথা বুঝছেন না? এই রুটি পাকে খোলা নয়, এটা একটা খোলা। পুরুষ দিতে পারবে তালাক, মহিলা নিতে পারবে কি? খোলা। এবার খুব ভালো করে শুনুন বিচার কেমন হচ্ছে। এবার একজন মহিলা, তার স্বামী খারাপ, মদ খায়, গাঁজা খায়, প্রতিদিন স্ত্রীকে পিটায়, প্রতিদিন স্ত্রীকে মারে, স্ত্রী আর সহ্য করতে পারে না, সহ্য করে করে সহ্যের পাত ভেঙে গিয়েছে। এবার স্ত্রী সিদ্ধান্ত নিল, আমার স্বামী তো আমাকে তালাক দিবে না, আমি খোলা করে নেব, তার কাছ থেকে ছাড় নিয়ে নেব। কথা বুঝছেন না? এবার যখন তার স্বামীকে বলল, তার স্বামী স্ত্রীকে আটকে দিল, গ্রামের লোককে ডাকলো, মেয়ের বাপ মাকে ডাকলো, দেখেন বিচার করছে আজকে 3% লোক, মডল সর্দার আর এমপি আর মন্ত্রী সাহেব আর প্রধান সাহেব আর আপনার মেম্বার সাহেব। খুব লক্ষ্য করে শুনুন। এবার মেয়ের গার্জেনকে ডাকা হলো, ডাকার পরে বলছে তোমার মেয়ে খোলা নিবে। তো মেয়ের বাড়িতে তো জানে যে আমার জামাই খারাপ, মদ খায়, প্রতিদিন মারে, ওদের আগে থেকে প্ল্যান যে ঠিক আছে খোলা, আমার মেয়েকে নিতে পারবো আমি। এবার সব লোক বসে গেল, গ্রামে আপনার মডল সর্দার আর যতগুলো আপনার মেম্বার প্রধান, তাদেরকে ডাকা হলো। এবার সব কথা বলবে ছেলের পক্ষ থেকে। এবার বিচারটা কিভাবে হচ্ছে দেখুন। বিচার বসে যাওয়ার পরে মহিলাকে বলছে, তুমি ভাত কেন খাবে না? তোমার স্বামী ভালো, বাড়ি ভালো, কেন খাবে না? বলে আমি খাবো না, এই প্রবলেম। এবার একজন আপনার মডল বলেন বা সর্দার বলেন বা গ্রামের মেম্বার প্রধান বলে, ভাত যখন তুমি খাবে না, তোমার স্বামীর বিয়েতে 90,000 টাকা খরচ হয়েছিল, এটা তোমার উপর জরিমানা করা হলো, তুমি টাকা দাও, তারপরে এখান থেকে উঠে যাও। এরকম বিচার করে কি করে না? করে কি করে না? এই সব বিচারক চলে যাবে কোথায়? জাহান্নামে। বেটা তোমাকে কে অধিকার দিল? কে দিল তোমাকে অধিকার
যে তুমি মেয়ের উপরে জরিমানা করবে, ওর তো এটা হক আছে খোলা নেওয়ার, নাই? কথা বল না, আছে না নাই? আছে। এরা ঘুষ, এরা টাকা খেতে পাবে না, সেই জন্য জরিমানা করে, আছে না? আছে। তাহলে জান্নাতে যাওয়ার 2 নম্বর সহজ আমল নাই পরায়ণ বিচারক। নাম্বার 3, জান্নাতে যাওয়ার 3 নম্বর সহজ আমল, আপনার ছেলে মেয়ে আছে, মা বোন খুব ভালো করে শুনুন, জান্নাতে যাওয়ার 3 নম্বর সহজ আমল, যারা বিশ্বের পৃথিবীতে হাফেজে কোরআন হেফজ করেছে, কোরআন মুখস্থ করেছে, সুবহানাল্লাহ বলবেন না? আপনার মাদ্রাসা খোলা আছে, আপনার মেয়েকে দিয়েছেন, ছেলেকে দিয়েছেন, ছেলে পড়ছে, এর জন্য জান্নাতের পথকে সহজ করে দিবে কে? আল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার 3 নম্বর সহজ আমল, যারা বিশ্বের পৃথিবীতে হাফেজে কোরআন। এবার হাদিসটা বলছি, খুব লক্ষ্য করুন, 10টাই শুনতে হবে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ, আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউকাল লিসাহিবিল কোরআন, এই বিশ্বে পৃথিবীতে যারা কোরআন অধ্যয়ন করেছে, এই বিশ্বে পৃথিবীতে যারা কোরআন মুখস্থ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবে, ইকরা ওয়ারতাকি, আজকের জন্য তুমি কোরআন পড়ো আর জান্নাতের উপর দিকে উঠতে থাকো, আজকের জন্য তুমি কোরআন পড়ো আর জান্নাতের উপর দিকে উঠতে থাকো। যেখানে তোমার কোরআন পড়া শেষ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওই জায়গাটা তোমাদের জন্য বরাদ্দ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই বিশ্বে পৃথিবীতে যারা হাফেজে কোরআন, তাদের জন্য জান্নাত, তাদেরকে বলবে কোরআন পড়ার উপরে উঠতে থাকো। এই বিশ্বে যারা রবি ঠাকুরের কবিতা মুখস্থ করেছে, তাদের জন্য এই অপশন থাকবে। কথা বলেন, থাকবে কি? এই বিশ্বে পৃথিবীতে যারা উইলিয়াম শেক্সপিয়ারের কবিতা মুখস্থ করেছে, তাদেরকে কি আল্লাহ বলবেন আজকের জন্য কবিতা পড়ো আর জান্নাতের উপর দিকে উঠতে থাকো? তাদের জন্য অপশন থাকবে না। এই বিশ্বে পৃথিবীতে যারা কোরআন মুখস্থ করেছে, এই বিশ্বে পৃথিবীতে যারা কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে, তুমি ইকরা ওয়ারতাকি, কোরআন পড়ো আর জান্নাতের উপর দিকে উঠতে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 4, জান্নাতে যাওয়ার 4 নম্বর সহজ আমল, সেটা কি? আপনার বোন আছে, আপনার স্ত্রী আছে, আপনার মা আছে, কালকে বলবেন। আপনার স্ত্রী আসেনি তো বলবেন কালকে বাড়িতে, আপনার বোন আসেনি কালকে বলবেন, আপনার মা আসেনি আপনার মাকে কালকে বলবেন। সেটা কি? জান্নাতে যাওয়ার 4 নম্বর সহজ আমল, মা বোন। এবার আপনাদের হাদিস খুব লক্ষ্য করুন, 10টা টিপস বলতে চেয়েছি জান্নাতে যাওয়ার 4 নম্বর সহজ আমল, সহজে জান্নাত 4 নম্বর আমল। সেটা কি? খুব লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেন হাদিসটি বর্ণনা করেন, বিশ্বনবী বলেছেন, এই বিশ্বে পৃথিবীতে কোন মহিলার ভিতরে, কোন স্ত্রীর ভিতরে যদি 4টি গুণ থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার জন্য জান্নাতের 8টি দরজাকে খুলে দিবেন। আর বলা হবে, ওই মহিলা জান্নাতের ভিতর দিয়ে তুমি এই 8টি দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে চলে যাও। তাহলে বিশ্বে পৃথিবীতে কোনো মহিলার ভিতরে যদি 4টি ভালো গুণ থেকে যায়, বিশ্বনবী বললেন, ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আহসানাত ফারদাহা ওয়া তাতাবালাহা, এই বিশ্বে পৃথিবীতে কোনো মহিলার ভিতরে যদি 4টি ভালো গুণ থেকে যায়, 1 নম্বরে কোনো মহিলা যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে, 2 কোনো মহিলা যদি রমজান মাসের রোজা রাখে, আর 3 নম্বরে যদি স্বামীর কথা মান্য করে চলে, আর 4 নম্বরে যদি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে, বিশ্বনবী বললেন, কোন মহিলার ভিতরে যদি 4টি এই গুণ থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজাকে খুলে দিবেন। আর বলা হবে, ও মহিলা, তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতের ভিতরে তুমি প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4টি ভালো গুণ আপনার স্ত্রীর ভিতরে আছে, আপনি পরীক্ষা করবেন। 1, 5 ওয়াক্ত নামাজ, 2 রমজান মাসের রোজা, 3 নিজেকে কন্ট্রোল, নিজের শরমগার হেফাজত করবে। আজকে দেখেন, কেরালা যারা যায়, বাইরে যারা যায়, স্ত্রীকে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েছে, প্রতিদিন ফেসবুকে দেখবেন ধর্নায় বসছে, প্রতিদিন ফেসবুকে দেখবেন ধর্নায় বসছে। পরকিয়া, প্রেম প্রীতি আছে না নাই? শরমগার হেফাজত করে না। আর নাম্বার 4, নিজের স্বামীকে মান্য করে চলে।
এবার এখানে যতগুলো লোক আছেন প্রত্যেকেরই স্ত্রী 100তে 100ই স্বামীর কথা মানে, এরকম স্বামী আছে? আছে ভাই, এখানে আছে কি? স্বামীর কথা তারা পুরোপুরি মানতে চায় না, আছে না নাই? এরা প্রমাণ করবেন, দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখতে পাবেন হাড় কাঁপানো শীত চলছে, প্রচন্ড ঠান্ডা, আপনার স্ত্রী শুয়ে আছে, দেখেন স্বামীর কথা অমান্য করে ওরা, যে কোনো সময় দেখবেন তারা করে ফেলে। এবার আপনার স্ত্রী শুয়ে আছেন, হাড় কাঁপানো শীত চলছে, প্রচন্ড ঠান্ডা, রাত্রি 12টার সময় আপনার স্ত্রীকে বলছেন, ফাতেমা, আয়েশা, এক গ্লাস পানি দাও তো, টুটিতে যেন শুকিয়ে গেল। ও তখন বললো, তুমি এটা খেয়ালাও, ঠান্ডাতে আমি উঠতে পারবো না। এই বলে কি বলেন? কথা বলুন, বলে যে তুমি উঠে খেয়ালাও, আমি উঠতে পারবো না, স্বামীর কথা অমান্য করে। এবার আপনি যদি বলেন, মুলবি সাহেব, আমার স্ত্রী ভালো, 100তে 100ই আমার কথা মানে, আমার স্ত্রীর মতো ভালো স্ত্রী কারণ নেই, এটা গর্ব করে কেউ সহজে বলতে পারবে না। পারবে কি? কেউ যদি বলে যে আমার আজকে 30 বছর বিয়ে হলো, কোনোদিন স্বামী স্ত্রীতে ঝগড়া হয়নি, এই কথা যদি বলে, তাহলে বুঝতে হবে ওই বেটার স্ত্রীর কথায় উঠার বসে ওই জন্য ঝগড়া হয় না। কথা বুঝছেন না? পুরুষ যদি পুরুষত্ব বজায় রাখে, আপনার মাসে হোক বা 1 বছর হোক, চড় থাপ্পড় কিল আছে না নাই? আছে। এবার আপনাকে আমি যেটা বলি, তাহলে জান্নাতে কোনো মহিলার ভিতরে যদি 4টি ভালো গুণ থাকে, তার জন্য জান্নাতের 8টি দরজাকে খুলে দিবে কে? আল্লাহ। নাম্বার 5, জান্নাতে যাওয়ার 5 নম্বর সহজ আমল, 5 নম্বর টিপস, সেটা কি? অ্যাডিশনাল কথা বললে হাদিসটা বুঝতে পারবেন খুবই সহজে। এখানে যতগুলো লোক আছেন, কার কার মেয়ে আছে একটু হাত উঠান তো। মেয়ে, বেটি, মেয়ে কার কার আছে হাত উঠান। মাশাআল্লাহ। বিশ্বনবী বলছেন, তুমি এবার বগল বাজাও। কি করতে হবে? বগল বাজাও। যার মেয়ে আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 7টা মেয়ে, এবার বিশ্বনবী ওই পিতামাতাকে জান্নাতি বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জান্নাতে যাওয়ার 5 নম্বর টিপস, 5 নম্বর সহজ আমল, সেটা কি? মা বোন আর আপনারাও খুব ভালো ভালো শুনুন, যাদের মেয়ে আছে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন, বিশ্বনবী বলেছেন, এই বিশ্বের পৃথিবীতে কোন ব্যক্তির যদি 3টা মেয়ে কন্যা সন্তান হয়, আর ওই 3টা কন্যা সন্তানকে যদি স্নেহ করে, আদর করে, দ্বীন শিখায়, দয়াদ্র ব্যবহার দেখাতে পারে, বিশ্বনবী বললেন, ওয়াজাবাত লাহুল জান্নাতুল বাত্তাতা, আল্লাহু রাব্বুল আলামিন ওই 3 কন্যা পিতামাতার জন্য আল্লাহু রাব্বুল আলামিন জান্নাতকে ওয়াজিব করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তির যদি 2টা পুত্র কন্যা সন্তান হয়, তাদের ব্যাপারে কি বলবেন? বিশ্বনবী বললেন, শুনো, কোন ব্যক্তির যদি 2টা পুত্র কন্যা সন্তান হয়, আর ওই 2টা পুত্র কন্যা সন্তানকে যদি স্নেহ করে, আদর করে, দ্বীন শিখায়, দয়াদ্র ব্যবহার দেখাতে পারে, বিশ্বনবী বললেন, ওয়াজাবাত লাহুল জান্নাতুল বাত্তাতা, ওই 2 কন্যার পিতা মাতার জন্য আল্লাহু রাব্বুল আলামিন জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যাদের মেয়ে আছে, বিশ্বনবী তার পিতামাতার বলে দিয়েছে যে ওই পিতামাতা চলে যাবে কোথায়? কথা বলুন, জান্নাতে। ঠিক আছে, হয়ে যাবে। এবার শুনুন, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, তাহলে যাদের মেয়ে আছে, এবার মেয়ে থাকলেও হবে না। মেয়ে আজকে বিশ্ববিদ্যালয় কলেজে পড়ছে, বড় মোবাইল নিয়ে দিয়েছেন, আর অন্য ছেলের সঙ্গে চ্যাটিং করে আর কথা বলে, আর প্রতিদিন লিড লাগিয়ে যান, প্রতিদিন লিড লাগিয়ে আসে, মাথায় কোনো কাপড় নাই, ওন্না টাইট ফিট জামা, বেহাপনা হয়ে যায়, ওই বাপ মার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। কথা বুঝছেন না? কথা বুঝছেন কিনা? মেয়ে যদি আপনার ভালো হয়ে যায়, আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে, তাহলে জান্নাতে যাওয়ার 5 নম্বর সহজ আমল, 5 নম্বর টিপস, যার কন্যা সন্তান আছে। নাম্বার 6, জান্নাতে যাওয়ার 6 নম্বর টিপস, 6 নম্বর পদ্ধতি, সেটা কি? এখানে যতগুলো লোক আছেন অ্যাডিশনাল কথা বলে হাদিসটা বলি, বুঝতে পারবেন। 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়ান একটু হাত উঠান তো ভাই। 5 ওয়াক্ত নামাজ, মাশাআল্লাহ। এবার হাত নামান। আপনি না পড়ে হাত উঠায়েন না ভাই, না তো আরো ফেঁসে যাবেন, ফেরেশতা লিখে নেবে খাস করে। এবার শুনুন,
জান্নাতে যাওয়ার 5 নম্বর সহজ আমল, 6 নম্বর, সেটা কি? 5 ওয়াক্তের নামাজে যারা 12 রাকাত সুন্নাত পড়ে, সুবহানাল্লাহ বলবেন না? এবার হাদিসটা শুনুন, জান্নাতে যাওয়ার 5-6 নম্বর সহজ আমল, হাদিসটা বললে আপনি চমকে যাবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মে হাবিবা, বিশ্বনবীর স্ত্রী বলেন, বিশ্বনবী বলেছেন এই বিশ্বে পৃথিবীতে কোন নারী পুরুষ যদি 5 ওয়াক্তের নামাজে 12 রাকাত সুন্নাত পড়ে নাই, বিশ্বনবী বললেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বিশ্বনবী বললেন শুনে নাও, 5 ওয়াক্তের নামাজে এই বিশ্বে পৃথিবীতে কোন নারী পুরুষ যদি 12 রাকাত সুন্নাত পড়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারী পুরুষের জন্য জান্নাতের ভিতরে একটি ঘরকে বানিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বে পৃথিবীতে 5 ওয়াক্তের নামাজে 12 রাকাত সুন্নাত, জোহরের 6 রাকাত, আপনার মাগরিবের 2 রাকাত, ইশার 2 রাকাত আর ফজরের 2 রাকাত। বিশ্বনবী বললেন এই বিশ্বে পৃথিবীতে কোন নারী পুরুষ এই 5 ওয়াক্তের নামাজের যদি 12 রাকাত সুন্নাত পড়ে নাই, নবীজি বলছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারী পুরুষের জন্য জান্নাতের একটা ঘরকে তৈরি করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার 7 নম্বর সহজ আমল, জান্নাতে যাওয়ার 7 নম্বর সহজ আমল, কথা বুঝছেন না? সেটা কি? লিয়েই ছেড়ে দেব, আর দ্বিতীয় ওয়াজ করা যাবে, আপনি নিশ্চিত থাকুন, লোক বসে আছে যাইনি, যেটি আছে আছে। জান্নাতে যাওয়ার 7 নম্বর সহজ আমল, খুব ভালো করে শুনুন, সেটা কি? আয়াতুল কুরসি। কারা কারা জানেন একটু হাত উঠান তো ভাই। মাশাআল্লাহ, এবার হাতটা নামান। বিশ্বনবী বলছেন তুমি বগল বাজাও। আয়াতুল কুরসি জানো? বলে হ্যাঁ, বগল বাজাও তুমি। জানো 7 নম্বর সহজ আমল, সেটা কি? খুব লক্ষ্য করে শুনুন, যারা আয়াতুল কুরসি জানেন আর যারা জানেন না কালকে মুখস্থ করবেন। কত ভয়ঙ্কর হাদিস বলছি। জান্নাতে যাওয়ার 7 নম্বর সহজ আমল, খুব লক্ষ্য করুন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই বিশ্বে পৃথিবীতে কোন মানুষ যদি 5 ওয়াক্তের নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে নাই, নবীজি বলছেন শুনে নাও, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। বিশ্বনবী বললেন শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে কোন নারী পুরুষ যদি 5 ওয়াক্তের নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে নাই, বিশ্বনবী বললেন লোকটা জান্নাতে চলে গেছে। কিন্তু দেখা যায় লোকটা হেঁটে বেড়াচ্ছে। বিশ্বনবী বললেন হেঁটে বেড়াচ্ছে শুনে নাও, বিশ্বনবী বললেন ইল্লাল মাউত, লোকটা মরেনি সেই জন্য জান্নাতে যায়নি, মরার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার 7 নম্বর সহজ আমল আয়াতুল কুরসি। 5 ওয়াক্ত নামাজের পরে যদি আপনি পড়লেন জান্নাত, আপনি চলে গেছেন, কিন্তু জাননি কেন? মরেনি সেজন্য আপনি জানলেন। নাম্বার 8, খুব ভালো করে শুনুন, জান্নাতে যাওয়ার 8 নম্বর আমল, 8 নম্বর সহজ টিপস, সেটা কি? পিতা মাতার খিদমত করা। সোনাল্লাহ বলবেন না? তাহলে পিতা মাতার খিদমত যারা করবে তাদের জন্য জান্নাতকে রেখে দিয়েছে কে? আল্লাহ। এবার লক্ষ্য করুন, এখানে যতগুলো লোক আছেন 80 বছর বয়স, 70 বছর বয়স, খুব খেয়াল করুন, 10 বিঘা 20 বিঘা 25 বিঘা জমি, এরপরেও বেটা বহুর হাতে পরবর্তীতে ভাত পায় না, এরকম বাপ আছে না নাই? আছে। 20 বিঘা জমি থাকা সত্ত্বেও বাপ ভিক্ষা করে খায়, এরকম বউ আছে না নাই? এবার এই বিশ্বে পৃথিবীতে জুদা হবেন, পৃথক হবেন, এটা শরীয়ত বলেছে। 5টা বেটা 4টাকে জুদা করে দিলেন, একটা থাকলেন, বাপ মাকে নিয়ে থাকবেন। কথা বুঝছেন না? সবাই জুদা হয়ে গেল। আর জুদা হওয়ার যতগুলো কারণ আছে তার মধ্যে একটি কারণ হচ্ছে আপনার স্ত্রী। কথা বুঝছেন না? যতগুলো জুদা হওয়ার কারণ আছে তার মধ্যে একটা কারণ কি? আপনার স্ত্রী। এটা আপনাকে মেনে নিতে হবে, মানতেই হবে।
আপনি স্ত্রীর কথা প্রত্যেকটা শুনছেন, যদি স্ত্রী রাত্রিবেলায় কোনো কথা বলে, খুব ভালো করে শুনুন, স্ত্রী যদি রাত্রিবেলায় কোনো কথা বলে, ওই কথাটা আপনি 1 সপ্তাহ ভাববেন। কতদিন বললাম? 1 সপ্তাহ। আপনি যদি রাত্রিবেলায় শুনে যদি ডিসিশন নেন, সকালবেলা আপনার মাকে আপনি খারাপ চোখে দেখবেন, দেখবেনই। আপনার বোনকে আপনি খারাপ চোখে দেখবেন, ভালো চোখে দেখতে পারবেন না। আপনার স্ত্রী যতটা আপনি ভালো মনে করছেন অতটা ভালো নয়। কালকে আপনি অতটা ভালো নয় যতটা আপনি মনে করছেন। এবার পরীক্ষা করবেন, তারপর আমি বলছি জান্নাতে যাওয়ার 8 নম্বর সহজ আমল, স্ত্রীকে পরীক্ষা করবেন। কালকে আপনি জুদা হয়েছেন, পৃথক হয়েছেন, মাকে দেখতে পারেন না, মূলে হচ্ছে আপনার স্ত্রী। সেটা কিভাবে? আপনার স্ত্রী আপনার মা একসঙ্গে বসে আছে, বাড়িতে বসে আছে, খুব খেয়াল করুন। আর গোলাপগঞ্জ থেকে ক্যারিতে করে একটা ভরপুর ক্যারিতে আপেল বা আপনার লেবু লোড করে আপনি বাড়িতে ঢুকছেন। আর ঢোকার সাথে সাথে দেখছেন যে আমার মার আমার স্ত্রী এক জায়গায় বসে গল্প করছে। যখনই আপনি ক্যারিলে ঢুকলেন, আপনার স্ত্রী ক্যারি দেখে হাসছে যে আমার স্বামী ক্যারিতে কিছু কথা বলুন নিয়ে এসছে। এবার ঢোকার সাথে সাথে ওই ক্যারিটা আপনার মাকে দিয়ে দেখেন, আপনার স্ত্রীর হাসি ডিলিট হয়ে যাবে, হবে না? আপনি কালকে পরীক্ষা করে দেখুন, আপনার স্ত্রী আর আপনার মা বসে আছে, আর ক্যারি খুলে আপনার মায়ের হাতে দিয়ে দেখেন, আপনার স্ত্রীর হাসি ডিলিট হয়ে যাবে, আপনার ঘরে ঝুড়িয়ে দিবে। এটা স্ত্রী আপনার। এবার যেটা বলছে 8 নম্বর সহজ আমল, জান্নাতে যাওয়ার 8 নম্বর টিপস, সেটা কি? খুব খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। আসার পরে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আমার কাছে আমার পিতামাতার কি হক আছে? বিশ্ব নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। যারা পিতামাতার সেবা করেছে তারা যেন জান্নাত কিনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার 9 নম্বর সহজ আমল, 9 নম্বর টিপস, সেটা কি? খুব লক্ষ্য করুন, এখানে একটা অ্যাডিশনাল কথা বলছি। ছোট বাচ্চা ছেলে আপনার 6 বছর, 5 বছর, 4 বছর, 3 বছর পেট থেকে বেরিয়ে মারা গেছে, এরকম কোন পিতা আছেন? বলুন তো, কারোর ছোট বাচ্চা মারা গেছে আছেন? মাশাআল্লাহ। মা বোন যারা আছেন, আপনার কোল খালি হয়েছে, বিশ্বনবী বলছেন তুমিও বগল বাজাও, তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? খুব লক্ষ্য করুন, ছোট বাচ্চা যাদের মারা গেছে, জান্নাতে যাওয়ার 9 নম্বর সহজ আমল, 9 নম্বর টিপস। এবার জ্ঞান হওয়ার পূর্বে যতগুলো বাচ্চা মারা যাবে সমস্ত বাচ্চা চলে যাবে জান্নাতে। কোথায়? জান্নাতে। যদি হিন্দুর বাচ্চা মারা যায় আপনার জ্ঞান হওয়ার পূর্বে, সে বাচ্চা যাবে কোথায়? জান্নাতে। একজন খ্রিস্টানের বাচ্চা জ্ঞান হওয়ার পূর্বে যদি মারা যায়, যাবে কোথায়? জান্নাতে। তাহলে এখানে যতগুলো মানুষ আপনারা বসে আছেন, জান্নাতে যাওয়ার 9 নম্বর সহজ আমল খুবই সহজ। সেটা কি? যাদের বাচ্চা, ছোট বাচ্চা, ছোট শিশু বাচ্চা মারা গেছে, সেই মা বাপ চলে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। খুব লক্ষ্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার কাছে একজন ব্যক্তি আসলেন, আসার পরে বললেন, ও আবু হুরায়রা, আমার একটা শিশু সন্তান মারা গেছে, এই মারা যাওয়ার কারণে আমি অত্যন্ত শোকাহত, আমি অত্যন্ত মর্মাহত। তুমি কি বিশ্বনবীর কাছে ছোট বাচ্চার মরার ব্যাপারে কিছু শুনেছো নাকি? হযরত আবু হুরায়রা ওই ব্যক্তিকে বললেন, হ্যাঁ আমি বিশ্বনবীর কাছে শুনেছি। বলে কি? বিশ্বনবী বলেছেন, এই বিশ্বে পৃথিবীতে যত শিশু বাচ্চা মারা যাবে, জান্নাতের ভিতরে পর্যাপতি হয়ে তারা উড়ে বেড়াবে, আর কিয়ামতের ময়দানে তার পিতামাতার কাপড়কে ধরে নিবে। বিশ্বনবী বললেন, ফালা ইউফারিকুহু হাত্তা ইদখালাহুল জান্নাহ, তার পিতামাতার কাপড়কে ধরে জান্নাতের দিকে টানতে শুরু করবে, যতক্ষণ পর্যন্ত তার পিতামাতাকে জান্নাতের ভিতরে না ঢোকাবে, ওই শিশু বাচ্চা পিতামাতার কাপড়কে ছেড়ে দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
জান্নাতে যাওয়ার 10 নম্বর সহজ আমল, যারা মসজিদ তৈরি করে, মসজিদ বানায়, তার জন্য আল্লাহ পাক মসজিদে জান্নাতের ভিতরে একটা কি বানাবে, ঘর বানাবে। 10টা বলা শেষ, এবার আমি 4টা